প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিরামিষ সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে মাছ মাংস ফেলে সয়াবিনই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তো জল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ সয়াবিন। তো সয়াবিনগুলি 3 থেকে 4 মিনিট সময় সিদ্ধ করে নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে সয়াবিন অনেকটাই ফুলে গিয়েছে। তো এখন সয়াবিনগুলিকে একটা পাত্রে তুলে রাখবো। তো সয়াবিনগুলিকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর জলটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে বের করে নিয়ে একটা থালায় রেখে দিয়েছি। তারই সাথে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ করা আলু। তো আলুগুলিকে আগে থেকেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলিকেও এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে হাতে করে ভেঙেও রেসিপিটি তৈরি করতে পারেন। তো কিছুটা আলু কেটে নিয়েছি আর তারই সাথে কিছুটা আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, যেটা আজকের রেসিপিতে ব্যবহার করব। আর এই ভাজা জিরেটা ব্যবহার করলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণই লাগবে। তো জিরেগুলি দেখুন ভাজা হয়ে গেছে, একটা পাত্রে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য লবণ। তো হলুদ আর লবণটা এখন তেলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলিকে এখন দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে সয়াবিনগুলিকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সয়াবিনগুলি ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। সয়াবিন ভালো করে ভাজা হলে রেসিপির স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে। তো এই পর্যায়ে সয়াবিনগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে সয়াবিনগুলি পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না। তো লাল লাল করে একদমই ভেজে নেব। তো এদিকে সয়াবিনটা ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখে দিয়েছি। আর এদিকে আজকে রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা 3 টুকরো করে, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। সামান্য কিছু রেগুলার মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করে নেব, যেটা খেতে ভীষণই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন, তাছাড়া আমিষ দিনেও এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। কম বেশি আমরা সকলেই সয়াবিন খেতে পছন্দ করি। তো সয়াবিনগুলি দেখুন এই পর্যায়ে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। আর এইভাবে লালচে করে ভেজে নিলে সয়াবিনগুলি একটু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু মশলা আর সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো সয়াবিনগুলি তুলে নিয়ে কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম 2টো শুকনো লঙ্কা, সাথে খুব সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড একটু সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে যে মশলার পেস্টটা রেডি করে রাখলাম, সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। তো মশলাটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে এখানে অ্যাড করে দেবেন। আর কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জারটা ধুই সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো লাগবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলি অ্যাড করে দিলাম। তো সয়াবিনগুলি মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাতে করে সয়াবিনের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা
যারা চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সয়াবিনটা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এখন যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলিকে অ্যাড করে দিলাম। তো সয়াবিন আলু দুটো উপকরণ কি আবারও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। রেসিপিটি একদমই সাধারণভাবে বানানো, কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এই পদ্ধতিতে একবার অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। সয়াবিন আলু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে আপনারা গ্রেভির ঘনত্বটা যেমন রাখতে চান, ঘন পাতলা, সেই পরিমাণ বুঝে এখানে জলটা ব্যবহার করবেন। আর অবশ্যই করে জলটা একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা খুবই ভালো আসবে। তো এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এখন খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফোটার অপেক্ষা করব। সয়াবিন খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খাবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। তো এই পর্যায়ে ঝোল খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। আবারও একবার খুব ভালো করে উপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় রান্নাটি করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর ওপর থেকে কতটা সুন্দর তেল ভেসে উঠেছে। খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব যে জিরেটা প্রথমেই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেইখান থেকে 1 চামচ পরিমাণ গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম। আর এই জিরে গুঁড়োটা দেওয়ার কারণে রেসিপির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। মশলাটা এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু ভাজা মশলা ব্যবহার করা হয়েছে তাই আর বেশিক্ষণ টাইম রান্নাটা করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা একদমই চলে যাবে। তো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, তা না হলে বাদ দিয়ে দিতে পারেন। তাতে করেও রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন 30 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। সয়াবিন যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। মাছ মাংস ছেড়ে এই সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করবে, যেটা রুটি ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।